আজকে আমরা ক্যারিয়ার নিয়ে হো'ওপনোপনো করব। আরাম করে বসুন, ধীরে ধীরে চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন, আস্তে করে ছেড়ে দিন। আপনার শরীরকে ঢিলা হতে দিন। আপনার মনোযোগটি হৃদয়ের কাছে নিয়ে আসুন। এবার আপনার ক্যারিয়ার নিয়ে যা যা অনুভূতি সেগুলো লক্ষ্য করুন। লক্ষ্য করুন আপনার ভেতরে কি কি অনুভূতি রয়েছে। সফল হওয়ার চাপ, ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়, কাজ নিয়ে ক্লান্তি বা ভারী অনুভূতি, দিক নির্দেশনা নিয়ে অনিশ্চয়তা, বা মনে মনে এই বিশ্বাস আমি পিছিয়ে পড়ছি। এই অনুভূতিগুলি বদলানোর দরকার নেই, এগুলো স্বীকার করুন। এবার আমার সঙ্গে ধীরে ধীরে বলুন, আমার ভেতরে সেই অংশটির জন্য যেটি অনিশ্চিত বা পরবর্তী পদক্ষেপ নিয়ে দ্বিধায় আছে, তার জন্য আমি দুঃখিত। আমি দুঃখিত অতিরিক্ত প্রত্যাশার বোঝা বয়ে বেড়ানোর জন্য। আমি দুঃখিত নিজের প্রতি সহানুভূতি না দেখিয়ে নিজেকে চাপ দেওয়ার জন্য। আমি দুঃখিত নিজের ওপর বিশ্বাস হারানোর জন্য। আমাকে ক্ষমা করো জীবনের সঠিক সময় নিয়ে সন্দেহ করার জন্য। আমাকে ক্ষমা করো জীবনের প্রক্রিয়াকে তাড়াহুড়ো করানোর জন্য। আমাকে ক্ষমা করো এটা বিশ্বাস করার জন্য যে সফল হতে হলে আমাকে কষ্ট পেতে হবে। ধন্যবাদ এই অনুভূতিগুলি আমাকে দেখিয়ে দেওয়ার জন্য, যাতে এগুলো এখন আরোগ্য পেতে পারে। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমাকে মনে করিয়ে দিচ্ছ যে আমি ঠিক পথেই চলছি এবং আমি ঠিক সেখানেই আছি যেখানে আমার থাকার দরকার। একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। আমি দুঃখিত এই বিশ্বাস করার জন্য যে আমার পথ অন্য কারো মতো হওয়া উচিত ছিল। আমাকে ক্ষমা করো ফলাফলের মাধ্যমে নিজের মূল্য নির্ধারণ করার জন্য। ধন্যবাদ তুলনা আর প্রমাণ করার এই তাগিদ মুক্ত করার জন্য। আমি তোমাকে ভালোবাসি এবং আমি আমার পথকে স্বাভাবিকভাবে খুলে যেতে দিচ্ছি। আমি দুঃখিত টাকা, বৃদ্ধি বা স্থিতিশীলতা নিয়ে ভয় ধরে রাখার জন্য। আমাকে ক্ষমা করো ভয়কে আমার আত্মবিশ্বাস ঢেকে দিতে দেওয়ার জন্য। ধন্যবাদ নতুন উপলব্ধি আর আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগ খুলে দেওয়ার জন্য। আমি তোমাকে ভালোবাসি এবং আমি বিশ্বাস করি সঠিক কাজ আমাকে ঠিক সময়েই খুঁজে নেবে। আরো একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। আপনার পায়ের নিচের মাটির স্পর্শ অনুভব করুন, ভেতরের শান্তিটা লক্ষ্য করুন। মনে মনে আবার বলুন, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। এই মুহূর্তের উপর বিশ্বাস রাখুন, সামঞ্জস্য ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে, আপনি ফল এখনই দেখতে না পেলেও।